বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আবার একটা ভিডিওতে স্বাগতম। তো দর্শক বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এখানে দেশি মুরগির বাচ্চা আছে। দেখতে পাচ্ছেন এদের বয়স হচ্ছে আজকে 5 দিন। তো আলহামদুলিল্লাহ আমার বাচ্চাগুলো খুবই সুস্থ সবল আছে। তো আজকে ভিডিওটা হচ্ছে খুবই ঠান্ডা পড়তেছে। এখন আপনারা সকলেই জানেন আমার পুরো খামারটাই লক করা সকল কিছু দিয়ে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা 60 ওয়াটের লাইট দেওয়া, এখানে পানি এবং কি খাওয়ার পাত্র। হ্যাঁ, খাওয়ার হিসেবে এদেরকে ব্রয়লার স্টার্টার দেওয়া। আপনারা ব্রয়লার স্টার্টার বা সোনালি স্টার্টার দিতে পারেন। এখানে ব্রয়লার স্টার্টার দেওয়া এবং কি আমি কিছু চাউল দিছিলাম গতকালকে, ওরা চাউল খাইছে। তো এখন বর্তমানে এখানে ব্রয়লার স্টার্টার দেওয়া, একটু গুঁড়ো করে দিলাম আর কি। যা গুঁড়ো ছিল তার থেকে আর একটু বেশি গুঁড়ো করে দিতেছি। তো আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো খুবই সুন্দর। আপনারা চাইলে করতে পারেন এভাবে। আমি আমার দেশি মুরগির বাচ্চাগুলো ফোটাইছিলাম। গাইস দেখতেই পাচ্ছেন বাচ্চাগুলো কিভাবে, মানে ওর মা ছাড়া খুবই সুস্থ সবল ভাবে আছে। এটার কারণ হচ্ছে আমি একটা ছোট 16-20 খাঁচার ভিতরে, 16-20 না সরি 12-16 খাঁচার ভিতরে আমি এগুলাকে রেখে দিচ্ছি। এখানে প্রায় 11 পিস বাচ্চা আছে দেশি মুরগির বাচ্চা। আপনারা চাইলে এভাবে ব্রুডিং করতে পারেন, কারণ দেশি মুরগির নিচে রাখলে ম্যাক্সিমাম আমরা দেখে আসছি ম্যাক্সিমাম বাচ্চাই মারা যায় বা এক সমস্যা না এক সমস্যা দেখা দেয়। তো এভাবে আপনারা পালন করে দেখতে পারেন। এভাবে আমি পালন করে থাকি। এখানে পানি দেওয়া, পানির ভিতরে লাইসোবিট দেওয়া। আমরা লাইসোবিটটা প্রায় 3 থেকে 5 দিন পর্যন্ত লাইসোবিট খাওয়াবো। আমরা চাইলে ভ্যাকসিন করতে পারি, আর ছোট খামারে হলে ভ্যাকসিন করার কোনো প্রয়োজন বলে আমি মনে করি না, কারণ আমি এখন বর্তমানে ভ্যাকসিন করি না। আগে ভ্যাকসিন করতাম কবুতরকে, এখনো পর্যন্ত আমি আমার মুরগিগুলাকে এখন পর্যন্ত ভ্যাকসিন করি না। তো এখানে শুধুমাত্র লাইসোবিট, আর ঠান্ডার জন্য আমরা অ্যামোক্সাসিলিন বা রেনামাইসিন এই ধরনের ওষুধ আনিয়ে রাখতে পারি, কারণ এখন আমাদের এলাকায় বলেন সারা বাংলাদেশে প্রচুর পরিমাণ শীত পড়তেছে। এই কারণে আমরা এগুলা বেকআপ হিসেবে এনে রাখতে পারি। তো দেখতে পাচ্ছেন বা মা ছাড়া বা গ্রামে অনেক মানুষই বলে যে মা ছাড়া বা বাচ্চাগুলা মারা যেতে পারে বা হ্যান ত্যান অনেক কিছুই। আপনারা দেখতে পাচ্ছেন এবার ব্রুডিং করলে বাচ্চাগুলো মারা যাবে না। আমি আপনাদেরকে বাচ্চাগুলো দেখাইতেছি। এদেরকে আপনারা ব্রয়লার স্টার্টার বা সোনালি স্টার্টার দিলে এবং কি এইভাবে আমরা প্রায় 15 থেকে 20 দিন ব্রুডিং করার পরবর্তীতে মুরগিগুলো সঠিক একটা সাইজে চলে আসবে, যা আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমার এই মুরগিগুলা আপনাদেরকে দেখাইছিলাম যে প্রায় আজ থেকে 1 থেকে 1.5 মাস আগে আনা বাচ্চাগুলা, যা আমি আপনাদেরকে আগে ভিডিওতে দেখাইছিলাম। এগুলা আজকের এই অবস্থা। আলহামদুলিল্লাহ আমার 60টা মুরগি ছিল, মোরগ মুরগি মিলিয়ে 60টাই আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত টিকে আছে। আপনারা চাইলে এইভাবে আমি এই পদ্ধতিতে এখানে অবলম্বন করছিলাম।